অঙ্কিতার বাড়িতে আমরা সবাই মিলে প্ল্যান করেছি বাইরে একটু চটপটা খেতে যাবো। সঙ্গীতা আছে, এই যে পয়সা নিয়ে নিল, আমি 100 টাকা ফোন পে থেকে নিলাম। এখন এটা না, এটা আমি দিলাম ওকে। চলো বেরোনো যাক। এটা অঙ্কিতার ঘর, দেখছো কত সুন্দর করে সাজানো আছে। এই ফুলগুলো কোথেকে এনেছে কে জানে, বলছি তো আমাকে একটা এনে দেয় না। সব টিভি দেখছে। অঙ্কিতা যেহেতু দোকান আছে, এগুলো দোকানের সামান। এই যে শ্রমিক নাচ করছে দেখতে পাচ্ছ। চলো আমরা বেরাই, রেডি? তো এবার আমরা বেরাবো, রাস্তায় যাবো সবাই মিলে হাঁটতে 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 হাঁটতে। আমরা ওই চটপটা বিক্রি করছি ওই জায়গাটাতে যাবো। এটা পাড়ার কাছে কাছে এটা যেহেতু চলে এসেছি। এখানে পেঁয়াজি, চপ, বেগুনি মোটামুটি সবই আছে, ডিম সেদ্ধও আছে। তো আমরা একটু করে ডিমের চপও খাবো সবাই মিলে। তো অঙ্কিতা দেখে নিয়ে চপটা গরম না ঠান্ডা, তারপরে প্যাক করতে বলে। তো এখানে এরা দুজন দাঁড়িয়ে আছে, এই যে নেওয়া হয়ে গেছে ওদের। তো আমি ডিমের চপ বললাম যে ডিমের চপটা দাও, এই যেখানে দিচ্ছিল। তো ডিমের চপ শেষ হয়ে গেছিলো, লাস্টে বললো বললাম সিদ্ধ ডিম খাবে বললো। তো চপ শেষ করে লাস্টে সিদ্ধ ডিমই নিলাম আমরা। তো সবাইকে একটা করে সিদ্ধ ডিম দিয়েছি। আর এদিকে সমলি কুসুমটা খাইনি, সমলি কুসুমটা আমি খেয়েছি, প্লাস আমার ডিমটাও খেয়েছি। আর আমার ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। কার ডিম সেদ্ধ খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। তো এবার এই যে এখানে শুরু করে দিচ্ছি ইউটিউবার ভিডিও, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার ননদ, এটা আমার ননদ বৌদি, মানে ননদ হচ্ছে আবার বৌদি হচ্ছে। এখানে দেখছো চপের আলু রেডি করে রেখেছে, পয়সা দিচ্ছে আমাকে। এখানে পেঁয়াজা আছে, আমি একটু পেঁয়াজা নিয়েছিলাম, পেঁয়াজাগুলো খেতে ভালো লাগে এখানকার, সেই জন্য পেঁয়াজিগুলো নিয়েছিলাম। ছোটো ছোটোভাবে পেঁয়াজি তৈরি করা। আর আমার বাবার বাড়িতে পেঁয়াজিগুলো একটা পিসের দামই 5 টাকা, আর এখানে অনেকগুলো হয় একসাথে ছোটো ছোটো করে করে বলে। তো এইদিকে সৌমিলি হিয়াকে নিয়ে হাঁটছে, দেখতে পাচ্ছ। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছি। আমার মেয়ে আমার কাছে আসার জন্য কান্নাকাটি করছিল ভীষণ। তো আমরা ঘরে ঢুকেছি। আর আমাদের আজকে পিকনিকের উদ্দেশ্য হচ্ছে অঙ্কিতা কাছে আবদার। এই যে অঙ্কিতা নতুন ফ্রিজ নিয়েছে, ওর আগের ফ্রিজটা ছিল, ওর জিনিসপত্র একটু অসুবিধা হচ্ছে বলে এবার ফ্রিজটা বড় নিয়েছে। ওটা বিয়ের আগের ফ্রিজ, ওর শ্বশুরবাড়িরই ফ্রিজটা ছিল। এখন যেহেতু মুদিখানার দোকান আছে, কোল্ড ড্রিঙ্কস রাখছে, সেই জন্য আর জায়গায় হচ্ছে না ঘর ঘরের জিনিস রাখার জন্য, সেই জন্য আরেকটা ফ্রিজ নিয়েছে। আর এইদিকে দেখছি অঙ্কিতার ছেলে মানে শ্রমিক কি সুন্দর ছবি এঁকেছে, আর এখানে আমি বসে বসে রং করছে। এরা দুজনে এখানে আঁকছে। আর এইদিকে সুশান্তদা এলো, সুশান্তদা নিয়ে এসে মজা করছে, একটু গল্প টল্প হলো, আনন্দ করছে। সঙ্গীতার সাথে একটু মজা করলো। আর অঙ্কিতা চলে গেল সব বের করে ব্যবস্থা করতে খাওয়ার জন্য। আর এদিকে আমাদের হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে কাটছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। আবার দোকান থেকে দেখছো জামাইবাবু এসে শালির পিছনে লাগছে একটু করে। এইদিকে অঙ্কিতা লজ্জা পেয়ে গেছে, কী নিয়ে লজ্জা পেয়েছে জানি না। আমি ওকে আর কি করে বললাম যে কী রে তুই মা হতে চলেছিস তাই লজ্জা পাচ্ছিস? ও তখন বলে ই মা কী সব বলে আজে বাজে কথা বলে একটু রেগে গেছিলো। আমি বললাম না না তুই তো টুকু ধাপ্পা খেলছিস শিয়ার সাথে। ও আসলে টুকু ধাপ্পা খেলছিল আমার মেয়ের সাথে, সেই জন্য আমি ওকে মজা করে বললাম। তো এইদিকে দেখছি অঙ্কিতা সব রেডি করার ব্যবস্থা করছে, এই থালা টালা নিয়ে এসে বের করতে লেগে গেছে। পেঁয়াজি বের করেছে, চপ বের করেছে, বেগুনি বের করেছে, প্লাস ও একটা সস নিয়ে এসেছিলো। সসটার চিপে চিপে মনে হচ্ছে সসটা এত বমি করেছে, সসটার ভেতর থেকে আর কিছু বেরোয় না। তো যাই হোক ঝেড়ে ঝুড়ে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এখানে বসে গেছি সবাই মিলে খেতে, যে যেটা পাচ্ছি নিচ্ছি। আমি সৌমিলিকে বলছি নে, সৌমিলির কথা খেয়ালই ছিল না। আমি আবার সৌমিলিকে বলছি নিয়ে না রেখে দিয়ে আমি হিয়াকে নিয়ে সৌমিলিকে বললাম একটা চেয়ার নিয়ে এসে বস, দিয়ে সবাই মিলে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, বেগুনিটা নিয়ে মজা করা হলো। তার মাঝখানে দাদা এলো, দাদা তো আবার এসব খাবে না। তো দাদা ওইদিকে ভেতর দিকে গেল, কি নিল তো বলতে পারবো না, ইয়ার্কি ঠাট্টা চলছে। জল নিতে এসেছিলো, জলটা নিয়ে গেল। আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছ একজন ক্যামেরাম্যান ক্যামেরা সেট করে দিয়েছে ভিডিওগুলো করার জন্য। তো আমি সেরকম জায়গা পাইনি, আমি একটু অপর সাইডেই পেয়েছি, একটু অন্ধকার আসছে, একটু সমস্যা হচ্ছে তোমাদের বুঝতে। তো যাই হোক এখানে আমরা অনেক গল্প করছি, অনেক ধরনের গল্প করা হয়েছে, সেই সমস্ত কথা অত দূর থেকে তো আর রেকর্ড হবে না, সেই জন্য আলাদাভাবে আমাকে ভয়েসটা দিতে হয়েছে। তো আমরা সবাই মিলে খুব সুন্দরই একটা সময় কাটালাম। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে এসছে, আমরা এইদিকে এলাম। এবার বাড়ি যেতে হবে, অনেকক্ষণ হলো, সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যেতে হবে। এদিকে দোকানে দেখো লোকজন এসেছে, বাইরে দেখছি অন্ধকার হয়ে গেছে। আর এদিকে সব টিভি দেখছে, সব ভিডিও দেখছে ওরা, কমেডি ভিডিও। এখানে শ্রমিক আছে, আমরা আর বললাম চলো বাড়ি যাই, সঙ্গীতা হলো চলো। আর অঙ্কিতা একটা নতুন 3 পাল্লার আলমারিও নিয়েছিল। তো যাই হোক সব খুশি একসাথে সেলিব্রেশন করলাম।
এদিকে আমি তারপরে ওখান থেকে বেরিয়ে এসে সিঁথির দোকানে এসেছিলাম। সিঁথি হচ্ছে যাও হচ্ছে প্লাস কাকিমা বলি, আমি আগে বিয়ের আগে থেকে কাকিমা বলতাম, সেই জন্য এখনও কাকিমাই বলি। তো আমার এখন যা হচ্ছে বড় যা। তো ওই দোকানে এসেছি, এখন ঈদের মার্কেট ছিল তো সেই জন্য একটু কেনাকাটাটা বেশি হচ্ছে। আর আমার ভিডিওগুলো যেহেতু বাচ্চা নিয়ে সেরকম সময় দেওয়া হয় না, ভিডিওগুলো আমার একটু লেটেই আপলোড করা হচ্ছে। তো এদিকে সব জিনিসপত্র কেনাকাটা করছে। তারপর দেখছো আমি বাড়ির পথে চলে আসছি। সো টাটা, কার কার ভিডিওটা ভালো লেগেছে জানাবেন।